ডায়েট করে জিম করে কোনোভাবেই ফিট থাকতে পারছেন না, শরীর অল্পতেই অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথার চুল আর মাথায় থাকছে না, স্কিনের অবস্থা একদম 12টা বেজে গেছে, মানে স্কিন ড্যামেজ হয়ে গেছে। এছাড়াও মেয়েদের মেইন প্রবলেম যেটা বর্তমানে পিসিওএস বা পিসিওডি, হরমোনাল ইমব্যালেন্স সহ আরও অনেক কিছু। এই সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের আমার এই ভিডিওটা আপুদের জন্য অনেক বেশি স্পেশাল। অল্পতেই মোটা হয়ে যাচ্ছেন বা সারাদিন না খেয়ে থেকেও মোটা হয়ে যাচ্ছেন, প্রচুর জিম করছেন বা ব্যায়াম করছেন, তারপরেও শরীরটা ফিট হচ্ছে না, অথবা অল্প একটু কাজ করে হাঁপিয়ে উঠছেন বা একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকে একটা সুপার ফুডের রেসিপি আমি দিব। এটাকে আপনারা এনার্জি বারও বলতে পারেন। আর যেসব বাচ্চারা বাদাম খেতে একদমই চান না, সেসব বাচ্চাদের জন্য কিন্তু একটা চমৎকার খাবার, বাচ্চারা পছন্দ করে খাবে। ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ফ্যাট হয়ে যায় খুব দ্রুত। এর একটা কারণ কিন্তু হরমোনাল ইমব্যালেন্স। সারাটা মাস জুড়ে মেয়েদের শরীরে নানান রকম কার্যক্রম চলে, যা কিন্তু ছেলেদের শরীরে হয় না। এই কারণে কিন্তু অনেক আপুরাই আছেন যারা ডিপ্রেশনে চলে যান। আমি বলবো তাদের জন্য একদম সহজ সমাধান হচ্ছে এই বাদাম এবং হচ্ছে বিভিন্ন চিজ দিয়ে তৈরি এই বার। এটা তৈরি করা তো একদম পানির মতো সহজ। আপনারা আপনাদের পছন্দ মতো সিডস ইউজ করবেন, ড্রাই ফ্রুটস ইউজ করবেন আর বাদাম ইউজ করবেন, সাথে একটু খেজুর দিয়ে নেবেন। যেহেতু মিষ্টি যে ব্যাপারটা আছে, এখানে তো আমরা এক্সট্রা কোনো সুগার ইউজ করতে পারবো না, তবে আজকে আমি গুড় ইউজ করব। গুড়ে খুব বেশি একটা সুগার থাকে না, তারপর এতটুকু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অলরেডি আমার আপুরা কিন্তু ভিডিওতে প্রসেসিংটা বুঝিয়ে ফেলেছেন, তারপরও আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নেবেন, সাথে নিয়ে নেবেন কিছু ড্রাই ফ্রুটস। এখানে কিসমিস দিতে পারেন, বিভিন্ন ধরনের কিসমিস বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বাদামও পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। আমি এখানে সাদা তিলটা ব্যবহার করেছি, সাথে অল্প একটু কালিজিরাও আমি অ্যাড করে দিয়েছি। এর কারণটা হচ্ছে এই দুটো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আজকের ভিডিওতে যা যা দেখিয়েছি বা আজকের রেসিপিতে যেসব উপাদান ব্যবহার করেছি, তার প্রত্যেকটারই হাজারো বেনিফিটস আছে। আপনারা একটু গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। চলেন এবার পানির মতো সহজ করে তৈরির প্রসেসিংটা বলে ফেলি। সবগুলো উপাদান একসাথে ভালো মতো মিক্স করে হাত দিয়ে তারপর হচ্ছে ধুয়ে নেবেন হালকা একটু সময়, আধা ঘন্টা আর 20 মিনিট এটাকে হচ্ছে একটু রোদে দিবেন। তিলটা ধুবেন না, কারণ তিলটা ধুলে হয়তো এটাকে ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায়, আর তিলে খুব একটা নোংরা থাকেও না। রোদে 20 থেকে 30 মিনিট রাখার পর কড়াইয়ে একটুখানি ঘি অথবা বাটার, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আপনি ইনটেক করতে পারেন সেটাই হচ্ছে একটু গরম করে নেবেন পরিমাণ মতো। এরপর এই সবগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত তিলগুলোতে হালকা একটা ব্রাউনিশ কালার না হয়। খেয়াল রাখবেন পুরানো যাবে না, যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা তিতকুটে একটা স্বাদ চলে আসবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, এবং আপনি হাত দিয়ে ট্রাই করে দেখবেন যে কতটুকু ব্লেন্ড হলে আপনি এটাকে হালকা চিবিয়ে খেতে পারবেন। অত বেশি বড় রাখা যাবে না ঠিক আমার মতো, বা অত বেশি হচ্ছে মিহিও করা যাবে না, একদম মিহি করে ফেলতে পাউডারের মতো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে গুড় ইউজ করেছি। অনেকে খেজুরের পরিমাণটাই বাড়িয়ে দেন, এক্সট্রা কিছু ইউজ করেন না। আমার কাছে যেহেতু ঝোলা গুড় ছিল এবং গুড়টা ভালো কোয়ালিটির, যার কারণে আমি এটা ইউজ করেছি। সাথে অল্প একটু লবণ দিবেন। এরপর এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে এই যে আমার মতো করে নাড়ু বা লাড্ডু যেভাবে তৈরি করা ঠিক এভাবে তৈরি করে নেবেন। আর এরপরে আপনারা গার্নিশিংয়ের জন্য ওপরে কিছুটা সাদা তেল ইউজ করতে পারেন। আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছুটা সাদা তেল ইউজ করেছিলাম। প্রথমে আমি উপর দিয়ে প্রো স্টারে ছিটিয়ে দিয়েছিলাম, বাট ব্যাপারটা হচ্ছে এরপরে দেখলাম যে একটারও গায়ে লাগেনি। এরপর আমি এক আঙ্গুলে নিয়ে সুন্দর করে চেপে এগুলোর মধ্যে সেট করে দিয়েছি। এভাবেই করবেন, তাতে সহজ হবে। আর যেহেতু এটার মধ্যে সাদা তিল ছিল, যার কারণে হচ্ছে ভেতর থেকে পর্যাপ্ত পরিমাণে তেল আসছিল, আর এটার মধ্যে খেজুর ছিল, গুড় ছিল, যার কারণে এটা লিকুইডই থাকে, অল্পতেই হচ্ছে এটা সুন্দর করে মিশে যায়। আমার এনার্জি বার একদম রেডি। এটাকে আমি লাড্ডু শেপে দিয়েছি। আপনারা চাইলে চারকোনা স্টাইলে বা বরফি স্টাইলেও রেডি করতে পারবেন। যে কোনো একটা দিন মাসের মধ্যে নিজের জন্য তো সময় বের করাই যায়, আর এটা তৈরি করতে মাত্র 20 মিনিট সময় লাগে। একবার তৈরি করে রেখে দিলে আপনি সারা মাসই খেতে পারবেন। প্রতিদিন যদি একটা করে বা দুটো করে খেতে পারেন, আশা করি যে আপনাদের যে কোনো শারীরিক ঘাটতি, মেয়েদের মেন যে ঘাটতিগুলো থাকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই ধরনের ঘাটতিগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের স্কিন এবং চুলেরও কিন্তু অনেক ইমপ্রুভ আপনারা দেখতে পারবেন। আর মেনলি এটা যেটা করে সেটা হচ্ছে ব্রেনেরও অনেক ইমপ্রুভ করে। তো আমার আজকের ভিডিও তো এতটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন। ইউটিউবে আমাদেরকে ফলো করতে পারেন, অথবা টিকটকে। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, আর আমার জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।